বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে আমাদের দীঘায় লাস্ট দিন, মানে এখন আমরা বেরিয়ে পড়ব। আজকে শেষ, আমাদের 3 দিন কমপ্লিট। তো ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে এই যে, আর এখন আধা ঘন্টা টাইম বাকি আছে। তো আধা ঘন্টাটা কাটিয়েই যাই, যখন পয়সা দিয়েই রয়েছি আধা ঘন্টা আগে কেন বেরাবো, তাই না? তো কিসে করে যাবো তাই ভাবছি, বাসে নাকি ট্রেনে তাই ভাবছি। তো আমি এটাই পরে চলে যাচ্ছি, কারণ এটা পাতলা আছে, গরমটা কম লাগবে। আর ওই যে মেয়ে আর বড় মশাই রেডি হয়ে বসে আছে। আর এই হচ্ছে আমাদের রুমটা, চলো তোমাদের দেখাই একটু ভালো করে ঘুরিয়ে। ওইটা হচ্ছে বাথরুম, আর বাথরুম আর কি দেখাবো, যেমন হয় বাথরুম সেরকমই। আর এই হচ্ছে পুরো রুমের লুকটা। আর উপরে হচ্ছে এরকম ফল সিলিং করে লাইট লাগানো আছে, 3টে এলইডি লাইট, একটা বন্ধ হয়ে গেল। তো যাই হোক, আজকেরা চলে যাচ্ছি বাই বাই, দীঘা থেকে বাই বাই করে এখন বেরাবো একটু পরেই। এখন 8:30 বাজে, 9টার সময় বেরিয়ে পড়বো, 9টার সময় চেক আউট হবে রুম। এখন কি খাবো তাই ভাবছি, আজকে সোমবার, নিরামিষ, বাইরের কাছে খাবার কিছু খেতে পারবো না সেরকম নিরামিষ ছাড়া। আর খেলেও হচ্ছে বাসের বমি হয়ে যেতে পারে, আসার সময় খুব বমি হয়েছিল, তার জন্য এখন খাওয়ার রিক্সটা নিচ্ছি না। আগে হাওড়ায় নামি, তারপরে দেখছি ওখানে। এটাও একটু বানাচ্ছি, তো আমি দুটো ছাড়ো না। তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়ছি হোটেল থেকে, আর রুম ছেড়ে দিচ্ছে এখন, 9টা বেজে গেছে। তো এটাকে তালা দিয়েছে, আমি বন্ধ করে তো বন্ধুরা আমরা এই মাত্র বাড়িতে ঢুকলাম, ফাইনালি পৌঁছে গেছি বাড়িতে দীঘার থেকে এসে। চুলগুলোর কি অবস্থা, মুখটা পুরো একদম কালো হয়ে গেছে, স্কান পড়ে গেছে। যাই জামা প্যান্ট ছাড়ি। এটাই মিষ্টি মিষ্টি খেয়ে দেখ, রসগোল্লার মতন, ভেতরে রস আছে। দেখো কি বলে বলতো, মালপোয়া।